বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধে কারা জয়ী, যা ভাবছেন ইসরায়েলিরা। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। হরমুজ প্রণালীর টোল এখন দিতে হবে ইরানি মুদ্রায়। আড়ালে পড়েছে গাজার আর্তনাদ, ৪০ দিনের যুদ্ধে যা দেখেনি বিশ্ব। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান যুদ্ধে কারা জয়ী, যা ভাবছেন ইসরায়েলিরা। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিজয়ী হয়েছে বলে মনে করেন না অধিকাংশ ইসরায়েলি নাগরিক। বৃহস্পতিবার ৯ এপ্রিল প্রকাশিত একাধিক জনমত জরিপে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। একই সঙ্গে দেশটির একটি বড় অংশ বর্তমানে কার্যকর হওয়া যুদ্ধবিরতিরও ঘোর বিরোধী। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর জরিপে জয়ের ব্যাপারে জনমতের ভিন্নতা লক্ষ্য করা গেছে। চ্যানেল 13-এর জরিপ বলছে মাত্র ৩৩% ইসরায়েলি বিশ্বাস করেন যে তারা যুদ্ধে জয়ী হয়েছেন, যেখানে ২৮%-এর মতে প্রকৃত জয় হয়েছে ইরানের। চ্যানেল 12-এর জরিপে এই জয়ের হার ৩০% এবং কান 11-এর জরিপে তা আরও কমে মাত্র 25%-এ দাঁড়িয়েছে। সবকটি জরিপেই একটি সাধারণ চিত্র ফুটে উঠেছে। অর্ধেকেরও বেশি নাগরিক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি সমর্থন করেন না, বরং তারা ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার ১০ এপ্রিল দলটির নিজস্ব সংবাদ মাধ্যম আল মানার টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। বিবৃতিতে নাইম কাসেম স্পষ্ট করে বলেন, তারা আগের কোনো স্থিতাবস্থায় ফিরে যেতে রাজি নন। ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হিজবুল্লাহ প্রধান সরাসরি লেবাননের ক্ষমতাধর ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে আর কোনো বিনামূল্যে ছাড় বা আপোষ দেওয়া চলবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে তারা ভীত নন উল্লেখ করে তিনি দাবি করেন, হিজবুল্লাহ এই মাটির প্রকৃত মালিক। নাইম কাসেমের এই কড়া বার্তা এমন এক সময়ে এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে আপাতত লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না। যদিও তিনি বৈরুতের সাথে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন, তবে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেননি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজ প্রণালীর টোল এখন দিতে হবে ইরানি মুদ্রায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন এক নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, এই প্রণালী পার হওয়ার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে। মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনসুলেট জেনারেল শুক্রবার ১০ এপ্রিল এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সংসদীয় প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমিয়ে আনা। ইতোপূর্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ইরান যখন এই জলপথটি অবরোধ করেছিল, তখন তারা এক ধরনের অস্থায়ী টোল ব্যবস্থা চালু করে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আড়ালে পড়েছে গাজার আর্তনাদ, ৪০ দিনের যুদ্ধে যা দেখেনি বিশ্ব। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর বুধবার ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ২ সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে এ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে বিশ্ববাসীর নজর যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার দিকে, তখন ৩ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৪০ দিনে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় তৈরি হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী এই ৪০ দিনে গাজায় চালানো দখলদার ইসরায়েলি বাহিনীর ৩টি প্রধান অমানবিকতার চিত্র সেভাবে সংবাদ শিরোনামে উঠে আসেনি। ১. ৪০ দিনের মধ্যে ৩৬ দিনই বোমাবর্ষণ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলা প্রতিদিনে হয়েছে। গত ৪০ দিনের মধ্যে ৩৬ দিনই গাজায় বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল। এই সময়ের মধ্যে মাত্র ৪ দিন গাজায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই সময়সীমায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১০৭ জন নিহত এবং ৩৪২ জন আহত হয়েছেন। গাজায় কথিত যুদ্ধবিরতি ঘোষণার গত ৬ মাসে ইসরায়েল কয়েক হাজার বার সেই চুক্তি লঙ্ঘন করেছে। এ সময়ে অন্তত ৭৩৮ জন গাজাবাসী নিহত হয়েছেন।